হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে গুড ইভিনিং বলে আমি আজকের ব্লগটা শুরু করি। তো আজকের আমার রেসিপি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিলি চিকেন। তো চলো চিলি চিকেন বানানোর জন্য কি কি লাগে তাড়াতাড়ি দেখে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমি অলরেডি চিলি চিকেনটা পুরো প্রপার ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য আমি কি কি দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। এর মধ্যে আছে চিকেন, তার মধ্যে আছে পরিমাণ মতো নুন, চিনি, সামান্য একটু সর্ষের তেল, হলুদটাকে আমি স্কিপ করেছি। সেটা ছাড়া আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। ব্যাস এতগুলো জিনিসই দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে অ্যান্ড দেন তারপরে আমি আর একটু সামান্য পরিমাণ মতো জল দিয়েছি এবং একটু অ্যারারুট, একটু ময়দা দিয়ে ভালো করে মেখে আমি মিনিমাম 15 মিনিটস রেখে দিয়েছি। আর এইদিকে কড়াই আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। তো এইটা তেলটা গরম হলে আমি এইগুলো জাস্ট আগে ফ্রাই করব, তারপরে আমার চিলি চিকেনটা হবে। আর চিলি চিকেনটা করার জন্য আমি এখানে বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি পেঁয়াজ। আচ্ছা, এটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম। আচ্ছা, এখানে কাঁচা লঙ্কা আমি একদম অল্প দিয়েছি, কারণ যেহেতু আমি এটাতে অনেক বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই আমি কাঁচা লঙ্কাটা কম দিয়েছি। আর এখানে আমি এই যে রসুন বেশি করে কুচিয়ে নিয়েছি, কারণ আমি রসুনটাকে একটু বেশি লাইক করি। এটা যেহেতু গার্লিক বানাবো তাই জন্য আমি রসুনটাকে একটু বেশি দিয়েছি। আচ্ছা, এবারে আমি একটা সস তৈরি করব চিলি চিকেনটা ইউজ করার জন্য। সেটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে, দেখতেই পাচ্ছ, সয়া সস, আর এটা হচ্ছে টমেটো সস, আর এটা হচ্ছে ভিনিগার। তো এই তিনটে জিনিস দিয়ে আমি একটা সস তৈরি করব। তো চলো সসটা তৈরি করে নিই। দেখতেই পাচ্ছ সসটা আমার রেডি হয়ে গেছে, তেলটাও আমার গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে দিয়ে দেব। বেশ অনেকগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা করে ফ্লেমে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এক পিঠ হয়ে গেছে, আমি অলরেডি আর এক পিঠ উল্টে দিয়েছি। এইভাবে আমি সব চিকেনগুলোকে ফ্রাই করে নেবো তেলের মধ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চিকেন অলরেডি আমার ভাজা হয়ে গেছে। তো কড়াই তেলটা গরমও হয়ে রয়েছে। তো চলো এবার দেখা যাক। তেলটা যেহেতু অনেক গরম হয়ে গেছে তাই জন্য আমি একসাথেই পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি যেই সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একদমই ইজি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা গার্লিকটা দিয়ে দেবো, আর আগে থেকে যেই সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার সব জিনিসগুলোকে খুব ভালো করে একটু মেশাতে হবে। এখনই দেখতে পাচ্ছ কালারটা কত দারুণ এসছে। ধোয়াটার জন্য মাঝে মাঝে স্ক্রিনটা একটু সাদা হয়ে যাচ্ছে, যাই হোক। তো দেখো কত সুন্দর টেক্সচারটা আসছে, কতটা জুসি লাগছে দেখতে। রেডি হয়ে গেলে আরোই জুসি লাগবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, চিনি আর দেবো না, কারণ এতে অনেকটা পরিমাণেই টমেটো সস দেওয়া আছে। খুব সুন্দর এটা মিশে গেছে। এবার এর মধ্যে চিকেনগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়ব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভিটার সাথে চিকেনটা পুরো আমি মিশিয়ে নিয়েছি। এবারে ওই মশলার যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে তোমরা যদি কেউ কেউ এটাকে গ্রেভি খেতে চাও তাহলে এর সাথে আরেকটু জল অ্যাড করতে হবে। আর কেউ কেউ যদি ড্রাই চিলি চিকেন খেতে চাও তাহলে এই গ্রেভিটাকে পুরো, যতক্ষণ না গ্রেভিটা পুরো শোকাচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার চিলি চিকেনটা অলমোস্ট রেডি। আর একটু গ্রেভিটা গাঢ় ঘন হবে, তারপর আমি নামিয়ে নেব। আমি একটু জল অ্যাড করেছি, কারণ যেহেতু আমি এটা ফ্রাইড রাইসের সাথে খাবো তাই জন্য আমি একটু জল অ্যাড করেছি। তোমরা যদি এটাকে আরও ড্রাই করতে চাও তাহলে এটা জলটাকে জাস্ট শুকিয়ে নিতে হবে। তো এটা আর একটু ঘন হয়ে গেলেই নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিলি চিকেন একদম রেডি। কেমন হয়েছে তোমরা বলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও।